গোটা বিশ্বকে চমকে দিয়ে কাল ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে প্রাইভেট ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন এবং রাশিয়ার পক্ষ থেকে পুতিনের এই ভারত সফরের আগে এক ঐতিহাসিক ঘোষণা করে দেওয়া হয়েছে এবং যে ঘোষণা নিঃসন্দেহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করবে না। এবং এই পুতিনের ভারত সফর পশ্চিমী দুনিয়া কিন্তু এখন থেকেই অন্য নজরে দেখতে শুরু করেছে। আপনি যদি আন্তর্জাতিক স্তরে বিভিন্ন পত্রপত্রিকা ফলো করেন তাহলে বুঝবেন তারা রীতিমতো পুতিন এবং ভারতের এই সম্পর্ক নিয়ে ফের একবার প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। দেখুন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে রাশিয়া কার্যত ডমিনেট করে বেরিয়ে চলে গেছে ইউক্রেনকে এবং ইউক্রেন কিন্তু হারের মুখে দাঁড়িয়ে আছে। ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি অনুযায়ী যে 28টা পয়েন্ট রাশিয়া এবং ইউক্রেনের সামনে রাখা হয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইউক্রেনের বেঁচে থাকার সম্ভাবনা কার্যত শেষ। উল্টে তাদের দেশের প্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলো রাশিয়ার কাছে তাদেরকে তুলে দিতে হচ্ছে। দমব্যাক্স রিজিয়ন, আপনারা জানেন, এই দমব্যাক্স রিজিয়ন যদি রাশিয়ার হাতে চলে যায় ইউক্রেনের শিল্প তালুক কার্যত রাশিয়ার হাতে তুলে দেওয়ার মতো সমান হয়ে যাচ্ছে। এবং তারপরে ক্রিমিয়া 2014 সাল থেকে রাশিয়া দখল করে রেখেছে, খেরসান, জাপোরিজিয়া, অর্থাৎ একের পর এক গুরুত্বপূর্ণ শহর রাশিয়া দখল করছে অফিসিয়ালি। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পুতিন আসছেন ভারতে। যে ভারতকে দমানোর চেষ্টা ডোনাল্ড ট্রাম্প বারবার করেছেন সেই ভারত আজকের দিনে দাঁড়িয়ে পুতিনকে হোস্ট করছে। এর থেকে বড় আন্তর্জাতিক স্তরে খবর হয়তো ডিপ্লোম্যাটিক স্তরে কিংবা জিওপলিটিক্যাল স্তরে হতেই পারে না। পুতিনের এই ভারত সফরের আগে আজকে রাশিয়ার পার্লামেন্টের লোয়ার হাউস এক ঐতিহাসিক ঘোষণা করে দিয়েছে। তারা অফিসিয়ালি জানিয়েছে যে ভারত এবং রাশিয়ার এবার থেকে রিলোস চুক্তি কমপ্লিট হতে শুরু করলো। দেখুন, 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু রাশিয়া, সে সময় সোভিয়েত ইউনিয়ন, ভারতকে সাপোর্ট করেছিল এবং ভারতকে সাপোর্ট করেছিল বলেই আমরা কিন্তু আমেরিকা এবং পাকিস্তানের মতো হানাদারি শক্তিকে বিট করতে পেরেছিলাম, পরাস্ত করতে পেরেছিলাম এবং গোটা বিশ্ব দেখেছিল বাংলাদেশের মতো নতুন রাষ্ট্রের উত্থান। আজকের দিনে দাঁড়িয়ে সেই বন্ধুত্ব যে আজকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে তা কিন্তু রাশিয়া এবং ভারত একত্রে অনুভব করেছে এবং এর জন্যই তারা ঘোষণা করতে চলেছে কালকেই যে দুই দেশের মধ্যে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্যাল সাপোর্ট, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক এক্সচেঞ্জ প্রোগ্রাম, তা দুই দেশ কমপ্লিট করে পারলো এবং আজকে রাশিয়ার পার্লামেন্ট সেটাকে বৈধতা কিন্তু দিয়ে দিল। এই রিলিজ প্রোগ্রামটি কি, কিসের জন্য এতটা ইম্পর্টেন্ট একটা বিষয় এবং কেন পশ্চিমা বিশ্ব বা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কোনো অবস্থাতেই রাশিয়ার সঙ্গে এই চুক্তি মেনে নিতে পারবে না, আজকে সহজ ভাষায় ভিডিওটি সেটাই আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা ভিডিওটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, পরিবার বড় হবে, ভালো লাগবে। দেখুন, এই রিলস এগ্রিমেন্ট বর্তমান সময় অত্যন্ত শক্তিশালী বাইলেটারাল এগ্রিমেন্ট অর্থাৎ দ্বিপাক্ষিক চুক্তি। এই পার্টিকুলার রিলেশনশিপ বা পার্টনারশিপে একে অপরের মিলিটারি এয়ারক্রাফট, মিলিটারি শিপস এবং বিভিন্ন ধরনের পোর্ট এবং মিলিটারি ঘাঁটি কিন্তু ব্যবহার করতে পারবে এবার থেকে। অর্থাৎ রাশিয়া এবার থেকে ভারতের যে সকল জায়গা মিলিটারি ব্যবহার করে সেই পোর্ট বা মিলিটারি বেস ক্যাম্প, এই সমস্ত কিছু ব্যবহার করতে পারবে রাশিয়ার মিলিটারি। অন্যদিকে গোটা বিশ্বে রাশিয়ার যত পোর্ট আছে, মিলিটারি আউটপোস্ট আছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভারতের অ্যাক্সেসও কিন্তু এক্ষেত্রে খুলে গেল এবং রাশিয়ার মিলিটারি এবং ভারতের মিলিটারি একত্রে জয়েন্ট এক্সারসাইজ করতে পারবে এবং একত্রে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করবে, হিউম্যানিটেরিয়ান অপারেশন একত্রে চালাতে পারবে, ডিজাস্টার রিলিফ মিশনেও কিন্তু একত্রে ঝাঁপাবে। অর্থাৎ ভারতীয় সেনার কাছেও কিন্তু এক মস্ত বড় দুনিয়া খুলে গেল এই চুক্তির ফলে। আরো সহজ ভাষায় বললে কি জানেন, রাশিয়ার এই মুহূর্তে আর্কটিক রিজিয়নের প্রেজেন্স কিন্তু মারাত্মক। আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন বিশেষজ্ঞ বা বিজ্ঞানীরা বলছেন যে আর্কটিক রিজিয়নের বরফ গলতে শুরু করেছে এবং আর্কটিক রিজিয়নের বরফ যদি গলে তাহলে পার্টিকুলার ওই রিজিয়নে যত তরল সোনা মানে মিনারেলস জমানো আছে তা বিশ্বের আর কোথাও নেই এবং বরফ গলবে 2050-এর মধ্যে। এই অনুমান করে এখন থেকেই কিন্তু বিশ্বের সমস্ত শক্তিধর রাষ্ট্র আর্কটিক রিজিয়নে দখল করার জন্য এগিয়ে গেছে এবং রাশিয়া কিন্তু ইতিমধ্যেই সেখানে তাদের বেস ক্যাম্প প্রস্তুত করেছে এবং রাশিয়ার এই বেস ক্যাম্পে কিন্তু ভারত খুব সহজেই অ্যাক্সেস করতে পারবে এই চুক্তির ফলে। ফলে ভারতের মিলিটারির কাছেও কিন্তু একটা বড় অপরচুনিটি খুলে গেল এই চুক্তির ফলে। ফলে সহজ ভাষায় বললে একে অপরের টেরিটরি বিভিন্ন অপারেশনের কাজে লাগাতে পারবে এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো আর্কটিক রিজিয়নের ভারতের ফুটপ্রিন্ট
এই চুক্তির ফলে কিন্তু অফিসিয়ালি পড়ে গেল। পাশাপাশি দেখুন, আজকে যে বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তা হলো এই ধরনের চুক্তির কথা কিন্তু অনেক দিন ধরেই দুই রাষ্ট্রের মধ্যে চলেছে। এমন একটা সময় চুক্তি দুই রাষ্ট্র করতে চলেছে যখন আমেরিকার মতো প্রবল শক্তিধর দেশ দুটো রাষ্ট্রকে আন্তর্জাতিক স্তরে বয়কট করার দিকে এগোতে শুরু করেছে। এবং আরো ইম্পর্টেন্ট বিষয়, আজকে রাশিয়ার লোয়ার কোর্টে যে আইন পাশ হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে এবার থেকে একে অপরের এয়ার স্পেস এবং পোর্ট দুটোই ব্যবহার করতে পারবে। অর্থাৎ খুব সহজে রাশিয়ার এয়ার স্পেস ব্যবহার করতে পারবে ভারতের এয়ারফোর্স, এমনকি ভারতের পোর্ট ব্যবহার করতে পারবে রাশিয়ার নেভি। বুঝতেই পারছেন এই ধরনের মিলিটারি টাই আপ ভারতবর্ষের প্রেক্ষাপটে তো ঐতিহাসিকও, কিন্তু গোটা বিশ্বের বর্তমান জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে পৃথিবীর আচ্ছা আচ্ছা তাবড় তাবড় রাষ্ট্ররা যখন রাশিয়া এবং ভারতের বন্ধুত্বকে সম্পূর্ণভাবে ভেস্তে দিতে চেয়েছে, তখন দুই রাষ্ট্র স্বাধীন চেতা ভঙ্গিতে সমমহিমায় ঝড় তুলে ফের এক নতুন চুক্তি করে গোটা বিশ্বকে চমকে দিল। এবং এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে পুতিনের ভারত সফরের সময়, কাল পুতিন আসার পর। পাশাপাশি ওআরএফ এর রিপোর্ট বলছে এই যে এতদিন ধরে বিভিন্ন দেশের মিলিটারি একটা দেশের সঙ্গে যখন জয়েন্ট এক্সারসাইজ চালায়, বিভিন্ন অপারেশনে পার্টিসিপেট করে, তখন এই পুরো প্রসেসটা অত্যন্ত কমপ্লেক্স একটা প্রসেস। ইনরমাস টাইম প্রয়োজন, বিভিন্ন পেপার ওয়ার্ক প্রয়োজন, ডিপ্লোম্যাটিক একাধিক সম্পর্ক ভালো করতে হয়, মিলিটারি এনার্জি এখানে অনেক বেশি ওয়েস্ট হয়। এই চুক্তির ফলে ভারত এবং রাশিয়া দুজনের শুধু মিলিটারি এনার্জি বাঁচালো তা নয়, ইনরমাস ঝুটঝামেলা কিন্তু অ্যাভয়েড করলো এবং জরুরিকালীন ভিত্তিতে একে অপরের মিলিটারি বেস ক্যাম্প, মিলিটারি সাপোর্ট, এয়ার স্পেস, পোর্ট সমস্ত কিছু সহায়তা পাবে, যা ওআরএফ এর রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে। দেখুন, ভারত যে প্রথমবার এই ধরনের বাইল্যাটেরাল এগ্রিমেন্ট করছে তা নয়, কিন্তু রাশিয়ার সঙ্গে বাইল্যাটেরাল এই ধরনের চুক্তির গুরুত্ব কিন্তু আলাদা। ভারত এর আগে আমেরিকার সঙ্গে 2016 সালে এই ধরনের লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট সাইন করেছিল, যাকে লেমোয়া বলা হয়। পাশাপাশি জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, ভিয়েতনাম সমস্ত রাষ্ট্রের সঙ্গেই ভারত এই ধরনের বাইল্যাটেরাল মিলিটারি এগ্রিমেন্ট করেছে। কিন্তু রাশিয়ার সঙ্গে হওয়ার গুরুত্বটা এটাই যে এই মুহূর্তে রাশিয়াকে নিয়েই ভারতের জিওপলিটিক্যাল সারফেস সব থেকে বেশি আন্দোলিত। ভারতের কাছে দুটো অপশন ছিল, জয় রাশিয়াকে পুরোটা বয়কট করা, কোনো মিলিটারি এগ্রিমেন্ট রাশিয়ার সঙ্গে না করা, রাশিয়াকে সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে আমেরিকার পায়ে নতি স্বীকার করা। দ্বিতীয় যে অপশনটি ছিল তা হলো রাশিয়াকে পাশে রেখে বিশ্বকে বার্তা দেওয়া যে ভারত যার হাত ধরে তার হাত সহজে ছাড়ে না। ভারত কিন্তু দ্বিতীয় অপশনটাই বেছে নিল। তাতে একটা জিনিস আরো একবার প্রতিষ্ঠিত হলো যে ভারতের প্রভাব এবং প্রতিপত্তি আগের থেকে কয়েক গুণ বেড়েছে। যে গোটা বিশ্বের বহু সমালোচিত অধ্যায় থাকা সত্ত্বেও ভারত কার্যত এগুলোকে গুরুত্বই দিতে নারাজ। পাশাপাশি ভারত এবং রাশিয়া একত্রে সিভিল নিউক্লিয়ার এনার্জি নিয়েও ডিল করবে, যেখানে রাশিয়ার কোম্পানি এবং ভারতের কোম্পানি একত্রে সিভিল নিউক্লিয়ার যে এনার্জি রিঅ্যাক্টরগুলো আছে সেগুলো কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে মানব কল্যাণে ব্যবহার করা যায়, সেই কাজও কিন্তু করবে। পাশাপাশি আপনারা জানেন রাশিয়ার সুকোই 57 ফাইটার জেট, সেই ফাইটার জেট নিয়ে ভারত সম্ভবত কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে এবং আমেরিকার কিন্তু নজর থাকবে, কারণ আমেরিকার F-35 ফাইটার জেট ইতিমধ্যেই কিন্তু লিস্টেড আছে ভারতের এই মেমোরেন্ডামে। অর্থাৎ সব মিলিয়ে কালকে পুতিনের ভারত সফর শুধু ভারতের জিওপলিটিক্যাল সারফেসে গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, আন্তর্জাতিক স্তরে পাখির চোখ কিন্তু বিশেষজ্ঞদের থাকবে পুতিনের দুদিনের এই সফরে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।